এই তুমি এখনো রেডি হওনি? কয়টা বাজে দেখেছো? তুমি অফিসে যাবে না? না, আজকে অফিসে যাব না। তুমি জানো না শুক্রবার আজ অফিস বন্ধ। ও, ভালো কথা। তোমার না গতকাল ঈদের বোনাস আর স্যালারি পাওয়ার কথা ছিল, তা কি পাইছো? হ্যাঁ, পেয়েছি। কেন? তুমি যখন স্যালারি পাইছো তাই ঈদের তো বেশি দিন বাকি নাই, তাই বলছিলাম আজকে যদি ঈদের শপিংটা সেরে ফেলা যেত তাহলে ভালো হতো। তুমি তো দেখছি আমার মনের কথাই বলছো। আমিও তো সেটাই ভাবছিলাম। তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমার ফোনের ডিসপ্লেটা অনেকদিন হলো নষ্ট হয়ে গেছে, কথাও ঠিক মতো শোনা যায় না। আমার না একটা নতুন ফোন কেনার খুব দরকার। আচ্ছা, ঠিক আছে, কিনে দিবানি। দিবানে না, এই ঈদেই কিনে দেওয়া লাগবে। হ্যালো আম্মা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ আম্মা, আমরা ভালো আছি। তারপর ফোন দিলেন? আজ কয়েকদিন আমিনুরের কাছে ফোন দিচ্ছি, তা কল যাচ্ছে না। হ্যাঁ, আমিনুর বাসায় নাই, বাসায় যদি থাকে একটু ফোনটা দাও তো ওর কাছে। হ্যাঁ আম্মা, আমরা তো বাসায় আছি। আপনি একটু ধরেন, আমি আপনার ছেলের কাছে ফোন দিচ্ছি। হ্যাঁ, তোমার মা তোমার সাথে কথা বলেন, ফোনটা একটু ধরো। আচ্ছা, দাও। আসসালামু আলাইকুম। আম্মা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো থাকি কেমন করে বাপ, আছি কোন রকম। কেন মা এভাবে কথা বলছো? কি হয়েছে? কি হয়েছে তা তুমি জানো না? 2000 টাকা পাঠাইছে 3 মাস আগে। এই টাকা দিয়ে কয়দিন চলা যায়। আজ রোজা 20টা হয়ে যাচ্ছে, বাড়িতে বাজার ঘাট নেই। তোমার বাপ তো ঘুমটা ঘুমটি খেয়ে আর রোজা থাকতে পারছে না। তাই বলছিলাম তুমি যদি কয়টা টাকা মাকা পাঠাইতে তাহলে তোমার আব্বা একটু ভালো মন্দ বাজার করতো। আচ্ছা মা, তোমরা যখনই ফোন দাও তখনই শুধু টাকা চাও। টাকা ছাড়া আর তোমরা কিচ্ছু বোঝো না। ফোন দিলেই টাকা টাকা করো। কেন এত টাকা তোমাদের কিসে লাগে? কি ব্যাপার, ওর মার সাথে ওদের কথা বলছো কেন? শোনো মা, আমার কাছে কোনো টাকা নাই। আর তাছাড়া আমি এখনো এই মাসের স্যালারি পাইনি। আমি এখন টাকা পয়সা দিতে পারবো না। আর শুধু শুধু আমারে জ্বালাবা না। আমি এখন বাইরে যাব। তুমি এখন রাখো, ফোন রাখো। আমি পরে তোমার সাথে কথা বলবো। আহারে বাপ, তোরে এত কষ্ট করে মানুষ করেছি আর এখন তুই কথা বলার সময়ই পাচ্ছিস না। আর টাকা না পালি আর কি করো, তাহলে রাখো তুমি। কি ব্যাপার, তুমি তোমার মার সাথে মিথ্যা কথা বললো কেন? তুমি না গতকাল স্যালারি পাইছো? মিথ্যা বলি আর যাই বলি, তোমার অত কিছু ভাবা লাগবে না আর অত কিছু বোঝা লাগবে না। তুমি যাও, গুছাই নাও, আমরা শপিং এ যাবো। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হচ্ছি। আসেন ভাই, কোন ফোনটা নেবেন দেখেন। ভাই, আমাদের একটা ভালো ফোন দেখান তো। ভাই, কত বাজেটের ভেতরে ফোন নেবেন? বাজেট নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, আপনি সবচেয়ে ভালো ফোনটা দেখান। ভাই, আমাদের দোকানের সেরা মোবাইলটা আপনাকে দেখাই। দেখো বৃষ্টি, এই মোবাইলটা কেমন? কি হলো, ফোন দিয়েছে, দেওয়ার সাথে সাথে চলে গেল মোবাইল না দেখেই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কে বৌমা? হ্যাঁ, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? হ্যাঁ আম্মু, ভালো আছি। আপনি কি কিছু বলবেন? কি আর বলবো রে বৌমা, আমিনুরকে আজ কয়টা দিন ধরে ফোন দিয়েই যাচ্ছি, কিন্তু ও তো ফোন ধরে না। এদিকে তোমার শাশুড়ির ওষুধ শেষ হয়ে গেছে, আর রোজার মাস, বাড়ি তো বাজারও নেই। আমি যে ওষুধ কিনবো সেই টাকাটাও আমার কাছে নেই। ছিলাম আমিনুরকে আর ফোনও দেবো না, কিন্তু আমার তো আর উপায়ও নাই। এখন যদি তোমরা কিছু টাকা পাঠাইতে অন্তত কিছু বাজার করে খেতাম। আচ্ছা আব্বু, আপনার ছেলে তো এখন বাসায় নাই। আপনার ছেলে বাসায় এসো, আমি আপনার ছেলের সাথে কথা বলে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা আব্বু, তাহলে এখন রাখলাম। আপনারা ভালো থাকেন। আচ্ছা বৌমা, ঠিক আছে। কি হয়েছে, তোমার কি কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ, যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে চলো ফোনটা দেখে আসি। এই দাঁড়াও, থামো। কেন, কি হয়েছে? যাবা না কেন?
না কিছু হয়নি, তুমি বাসায় চলো। আচ্ছা ঠিক আছে, যখন তুমি যাবাই না তাহলে চলো বাসার দিকে রওনা দিই। আচ্ছা তুমি যে চলে আসলে ফোন না নিয়ে, বাড়িতে যাওয়ার কথা কয়ে বাড়িতেও গেলে না, আবার বললাম চলো ফোনটা দেখে আসি, তাও গেলে না। পার্কে নিয়ে আসলে কিসের বলো তো ঘটনাটা? না কিছু হয়নি, তুমি ফোন কেনার জন্য যে টাকাগুলো আনছিলে টাকাগুলো কই? কেন, টাকা দিয়ে তুমি কি করবা? না কিছু করবো না, ওই টাকাগুলো আমার কাছে দাও। এই নাও সেই টাকা। আচ্ছা তোমার বাবা যে ফোনতে টাকা চাচ্ছে, তা তুমি টাকা পাঠাচ্ছ না কেন? তুমি আমার মা বাবাকে চেনো না, তারা যখনই ফোন দেয় শুধু টাকা টাকা করে। আমি তোমাকে কিছু কথা বলি, তুমি আমার সম্পর্কে কি বলবে? ওনারা এত টাকা কি করবে? আর আমি টাকা পাঠাই না কি শুধু ওই জন্য? আমি তো টাকা পয়সা পাঠাই না তোমারে সুখে রাখার জন্য। জানো, আমি তো তোমার বাবা মাকে টাকা পয়সা দিতে নিষেধ করেছি, আর তোমার বাবা মাকে আমার ছেড়ার দরকার নেই। আর আমি যা বলি তাই শোনো, এই টাকাটা তুমি এখনই তোমার বাবা মাকে বিকাশ করে পাঠিয়ে দিবে, কারণ এই টাকাটা আমার ফোন কেনার চেয়ে তোমার বাবা মায়ের বেশি প্রয়োজন। এই টাকাটা তাদের বাজার করা, ওষুধ কিনা বেশি প্রয়োজন। আমি তো ফোন পরেও কিনতে পারবো, আর আমার তো ফোন একটা আছে, এখন না হয় আপাতত ওইটা দিয়েই চালিয়ে দেবো। আর তুমি আমার একটা কথা মনে রেখো, আর আমার ফোন কেনার চেয়ে তোমার ভালোবাসা আর তোমার মা বাবার দোয়া আমার বেশি প্রয়োজন। শোনো, আমি তোমাকে কিছু কথা বলি আমার সম্পর্কে কি ভাবো মনে রেখো। আমি আর বাঁচতে পারি বউদের মতো না, যে স্বামীকে তার মা বাবার কাছ থেকে আলাদা রাখবো, তাদের খোঁজ খবর নিতে দেবো না, তাদের জন্য কিছু করতে দেবো না, ওই ধরনের মেয়ে আমি না। কারণ আমি নিজের বাবা মাকে ছেড়ে তোমার সংসারে এসেছি, এখন তোমার বাবা মাই আমার বাবা মা, আর তারাই আমার সব থেকে আপনজন। আর সব থেকে বড় কথা হলো, তারা তোমার জন্মদাতা, তাদের জন্য তুমি এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখতে পাচ্ছ। তারা দিনের পর দিন নিজেরা না খেয়ে তোমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, আর তারা কখনো নিজেদের চিন্তা করে না। আর তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান, আর এখন এই বৃদ্ধ বয়সে তুমি যদি তাদের না দেখো, তাদের কে দেখবে? আর তাদের দেখার মতো তুমি ছাড়া আর তো কেউ নেই। আর তাই বলছি কি, তুমি তাদের সাথে আর খারাপ ব্যবহার করো না। আচ্ছা যাই হোক, এই টাকাটা তুমি নাও, আর এখনই তোমার বাবা মাকে বিকাশ করে পাঠিয়ে দাও। এই নাও। তুমি আসলে ঠিকই বলেছো, আমার বাবা মায়ের সাথে আমার এরকম করাটা উচিত হয়নি। তুমি দেখো, আমি আর তাদের সাথে আর কোনোদিন এরকম খারাপ ব্যবহার করব না। আচ্ছা চলো তাহলে দোকানে যে এই টাকাটা বিকাশ করে পাঠিয়ে দিই। আর একটা কথা বলি, আচ্ছা এবারে ঈদটা আমরা সবাই গ্রামে যে একসাথে করি, বাবা মা আমাদেরকে দেখলে অনেক খুশি হবে, অনেক আনন্দ পাবে তারা। আচ্ছা চলো, আমিও তাই ভাবছিলাম। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।